মানিক স্যারের ফোন দিতেছি, দেখি মানিক স্যার ফোন ধরে কিনা। এটা 3 নাম্বার কল। মানিক স্যার বাকি সব ফোন ধরছে, এখন মানিকটা নিয়ে একটু টেনশন, তো আগে নিজে একটু রেডি হয়ে নিই। সো ফাইনালি রেডি। মানে কি অবস্থা? এই তো বন্ধু এসে গেছি, বাকি সবাই কোথায়? এই যে সো জাওয়াদ আলী লেট, জাওয়াদ আলীর জন্য অপেক্ষা করতে। ও না, জাওয়াদ আলী ওই যে দূরে দেখা যাচ্ছে না এখন, ওই যে জাওয়াদ আলী আসতেছে। কি জাওয়াদ আলী, কি অবস্থা? না না, বেশি লেট না, বেশি লেট না। সো আমরা এলাকার থেকে তো এই 4 জনই জয়েন করার কথা। সো আমরা এখন রওনা দিয়ে দিই, দেখি নাইম কত দূর আসছে। আমরা এখন হচ্ছে গিয়ে বাড্ডায় চলে আসছি এর জন্য, নাইমের জন্য অপেক্ষা করতেছি। নাইম আসতেছে। তুই কটার সময় আইছস? গড়ি দেখা, গড়ি দেখা 6:15। তো তোরা কটার সময় আসার কথা? তোমরা দেরি করছো। আমরা দেরি করছি। হ্যাঁ, আমি বলছি সোনালীবাগ থেকে রওনার আগে আমার ফোন দিবা। ফোন দিছিস কি জানো? তুমি 5000 গেছে। বাইকে পিছে বসে বসে 5000 বাইকে বসে বসে পিছে কথা বলবা, কিন্তু রিসোর্টে যা তুমি চুপ থাকবা, খালি শুনবা সবার কথা। হবে না, আজকে তুই কোনো কথা কবি না। না, আমি ঘুমাই যাবো কথা না কইলে বেটা। ও কি অবস্থা? সেরকম দোস্ত, হাইওয়েতে আইসা তোর কেমন লাগলো? ভালো লাগছে। হাইওয়েটা কেমন? আগের চেয়ে অনেক বেটার। তোর হাইওয়েতে এসে কেমন লাগলো? যে কারণে আমি তুই তো হোন্ডা বলতে নিলি পারি না? না, কারণ আমি তো সাবাবান হুইলস এর পিছনে ছিলাম। তো দেখা যাক ছেলেটা ভালো ড্রাইভার, দ্যাটস ওয়াই ওকে বেছে নিয়েছিলাম। তুমি রাইডার বললো, এরপরে পিলিয়ন ঠিক মতো হইও। পিলিয়ন হইতে হলে কিছু কিছু জিনিস জানতে হয়। কি করছে? ড্রাইভার বলে দিছে। রাইডার বলবো, রাইডার বলবা, রাইডার। সাবাব হলো আমাদের বেস্ট রাইডার। হ্যাঁ, বেস্ট রাইডার। না, এটা বলা যাবে না, তো আমি তো ঠিক মতো বুঝেই ড্রাইভার বলছি, তোমরা এই ব্যাপারটা বুঝে সাধারণ না। তাহলে আমার সব টাকা দিবে এখান থেকে। আচ্ছা, ও মেইন ঘটনাটা হয়েছে এই ট্যুরের শুরুতে নাইম সেই রকম ঝামেলা করছে, মানে ক্যাচাল যেটারে বলে, সেটা হচ্ছে দ্যাট না, এই হাইওয়েতে যাওয়া যাবে না। এই হাইওয়েতে সবাই মিলে বুঝাইছি, কিন্তু এটা ওর কাছে হাইওয়ে। বাচ্চারা কেমন লাগছে? এক্সিলেন্ট, মনে হচ্ছে আবার সেই পুরানো দিন। দর্শক, আমরা হচ্ছে দর্শক। মানে এসি ডাবল পাওয়ার হইলে যেটা হয়, ভালোই লাগতেছে। আমার মাথা মাথা ঘুরাইতেছে। ঘুরাই বেটা, ঘুরাই দিই একটু। হ্যাঁ, জানা দাদা উল্টা ঘুরাইছে মনে হয় রে। ও মাগো মাগো, কি আরাম। কি রে? না না, ভারী না, ঠিক আমরা তো অনেক লোক, ঠিক না? উঠতো তুই, ওয়াও, না তো মামা ভালো লাগতেছে। ও জামাত এক্সপেরিয়েন্স কি? জটিল জটিল। এবার দেখ আমি ফটোগ্রাফার কি করছি তোদের। দেখা ফটোগ্রাফার কি করছে রে? ফটোগ্রাফার কি করছে? বিষয়টা তো দেখতে হবে ভালো করে। পোর্ট্রেট এই ভালো ছবি আসছে দেখ। তো। ইয়েস, এগুলো হচ্ছে লেক ভিউ কটেজ। এখানে আরো কয়েকটা আছে, এখানে কয়েকটা রুম আছে, এটা আছে, কিন্তু দামগুলা আসলে জানি না। এটা একটা টাওয়ার বিল্ডিং, এখানেও থাকার ব্যবস্থা আছে। তো ঘুরে ফিরে আর কি অনেকগুলাই থাকার ব্যবস্থা আছে। তো এটা হয়েছে কি একটা গাছের উপর, কি বলে এটারে, কাঁঠাল গাছের উপরে জাস্ট একটা ছোট্ট একটা এই যে বসার মতো একটা জায়গা করছে। এই যে আমার ছবি তোলার চেষ্টা করতেছে। আমরা এখন চলো পানিতে নেমে যাই। তো আমরা হচ্ছে এখন পানিতে নামার চিন্তা করতেছি, মানে সুইমিং পুল। ওই দেখ, হ্যাঁ, এই মজাটা যেখানে এখানে পাওয়া যায়। আসলে কিছু বলারও নাই, কারণ
সো আমরা পুল এরিয়াতে চলে এসেছি আর ওরা হচ্ছে গিয়ে ড্রেস চেঞ্জ করতে গেছে, আমরা হচ্ছে গিয়ে প্রথম থেকেই গেট আপ এটাই রাখছি। সুইমিং পুল অলওয়েজ হচ্ছে গিয়ে আমার দ্য বেস্ট পার্ট অফ কোনো ঘোরাঘুরি, আর এইবার হচ্ছে পোলা মানুষ সেই মজা পাইতেছে। সুইমিং পুল মানেই আমার কাছে স্বাধীনতা, চরম মজা হচ্ছে। তোর কি পানিতে নামা নিষেধ? পানিতে নামা নিষেধ মানে ছিল আগে এক সময়, এখন কিছু বলে না, কিন্তু থ্যাঙ্কস আমি জানাবো যে আমার সব বন্ধু বান্ধবের জন্য আজকে দিনটা আসলেও মজা সময় কাটতেছে, অনেক দিন পর। এখন তোর কি জানি জীবনের প্রতি এত অনীহা কেবনে জন্মাইতেছে? কই এই যে তুই লাভ দেস পানিতে, এরকম তো করতি না। হ্যাঁ কি করবো, আর সময় তো বেশি দিন নাই। কিসের বিয়ে নাকি মরার? মরার। ও ফ্যাবুলাস একটা টাইম কাটানোর পরে সুইমিং পুলে এখন হচ্ছে কি আমরা জুম্মার নামাজ পড়তে যেতেছি, যেহেতু শুক্রবার, আর হচ্ছে এরপরে লাঞ্চ। লাঞ্চ কখন এটা আমরা জানি না, নামাজের পর চলে আসছি, এখন হচ্ছে 1:45 বাজে, আর হ্যাঁ খাবার দিচ্ছে। এটার ভিতর ভাত আছে? হ্যাঁ ভাত ভাত পোলাও আছে? কই দেখা, নিচে এখানে তো দেখা যাচ্ছে না। ভাত খেতে কি আসেনি হাউ দ্য ফুড? খুবই ভালো। তুই তো অনেক ভুল খেলিস। কি ভাই, আমার দুইটা গোলাম, আমি দুইটা গোলামে লিড খেলছি, 3 নম্বর গোলামে লিড দিছি। আমি প্রথম আমি ফাঁসালাম না, আর অবসরের নাই, তুই রিপিট খেলা রক্ষা ধরে বুঝিস না, আমরা 2 লিড পাইছি, আমাদের 3 লিড লাগে। ওটা তো আমি তখন বুঝছি আমি ভুল করেছি। তুই ভুল খেলিস? ভুল করেছি। এখন হচ্ছে ডাবল রিডবলের খেলা চলতেছে। এখন রেগুলার খেলছি। বাই দ্য ওয়ে এটা কিন্তু 29 খেলা, আর এটা কোনো বাজি না, এটা জাস্ট আমরা 29 ভালোবাসি ওর জন্যই খেলতেছি। তো আমাদের ডে লং ট্যুরের প্রায় শেষ পর্যায়ে, এখন হচ্ছে ইভিনিং স্ন্যাক্স, কিন্তু টোকেন আনি নাই না? আনছে? আচ্ছা হ্যাঁ টোকেন আনছি, কারণ প্রথমেই যে টোকেন দিয়ে দেয়, আর এখন হচ্ছে দেখি ইভিনিং স্ন্যাক্স এবং লাস্ট স্ন্যাক্সে কি আছে আমাদের খাওয়া দাওয়ায়। ভাবছিলাম জিলাপি আছে, মানে আমি বলছিলাম যে জিলাপি আছে, আগের রিসোর্টে পাইছিলাম। এটা হচ্ছে গিয়ে পাকোড়া আর হচ্ছে স্যান্ডউইচ উইথ সস। বিল আসছে টোটাল 18,800, তো 6 দিয়ে ডিভাইড করতে কত হয়েছে? 3,133 টাকা। সো বেসিক্যালি ঘটনাটা হচ্ছে এটা খুব বেশি না,
আজকের দিনে আমরা যে পেয়েছি তার ভ্যালু আরো বেশি। হ্যাঁ, আর আরো বেশি দেওয়া লাগতো যদি ওর কথা অনুযায়ী আমরা গাড়ি দিয়ে আসতে ওইটা পারবো। বলে আর এখন যে লাইট বন্ধর যে ব্যাপার ছিল, এই যে লাইট বন্ধ টেনশন, এই টেনশনটা থাকতো না। এখন এটা নিতে হবে। তোর টেনশন, আমার গ্রুপের একজন সদস্য মানে তো সেটা আমারও টেনশন, তাই না? আমি তো কখনো আমাকে নিয়ে চিন্তা করি না, আমি সবাইকে নিয়ে চিন্তা করি। এই যে ওর হাসিতেই সবকিছু প্রমাণ হয়ে যাচ্ছে ওর কথা। আচ্ছা, ব্যাপার হচ্ছে গিয়ে এখানে হচ্ছে আমরা গিয়ে প্যাকেজটা যেটা ছিল সেটা হচ্ছে গিয়ে 2350 টাকার প্যাকেজ ছিল, আর হচ্ছে রুম রেন্টটা আলাদা, রুম রেন্ট হচ্ছে 5000 টাকা ছিল। সো 5000 টাকা আমরা 7জন 8জন আসলেও এটা 5000ই থাকতো, আর এমনি হচ্ছে গিয়ে পার হেড হচ্ছে ডেলং হচ্ছে 2350 টাকা। দ্যাট ইজ দ্য ডেলং ট্যুর উইথ বাডিজ। আর এই ট্যুরটার জন্য আমরা অনেক অপেক্ষা করছি, যেটা আসলে আপনাদের এই ভিডিওতে বোঝানো সম্ভব না দ্যাট কী পরিমাণ প্যারা বা সবাইকে মানে একসাথে করা। তারপরে অনেকে মিস গেছে, যেরকম উই মিস সাগর, উই মিস আবির, উই মিস অমিত, এই তিনজনকে আমরা বেশ মিস করছি। ওরা আসলে আরও ভালো হইতো। সাগরের কোনো অপশন ছিল না, কারণ হচ্ছে সাগর দেশে নাই, আর হচ্ছে গিয়ে আবিরের ইচ্ছা ছিল কিন্তু আবির হচ্ছে দেশে নাই, সরি কি বলি, আবির হচ্ছে অসুস্থ। সো আর অমিতের হচ্ছে ছুটি পায় নাই, কারণ নাইলে এমনি সবারই আসলে ইচ্ছা ছিল। আর এই তো, সো আজকের মতো টাটা।